একজন মানব, হাজার মানুষের মহামানব, বাড়াইতে 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 শেষ পর্যন্ত তোমরা বলে ফেলছো যে জাতির পিতা। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান, হে মুসলমান, আল্লাহর গোলাম, তোমাদের চোখের ভিতরে দেখেছো, তোমরা নিজের চোখে দেখতে পেয়েছো যে জাতির পিতা নামে যখন আখ্যা দেওয়া হয়েছে, আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যখন অপমান করা হয়েছে, তখন 90 জাতির পিতার মাথার উপরে উইঠা ঢাকার শহরের যুবক ছেলেরা প্রস্রাব করে দিছে। একটু জোরে কন এ মুসলমান, শক্তি নাই? একটু জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে কি নাই? সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ। যখন মুসলমানদের উপরে অত্যাচার করেছো, ওলামায়ে কেরামদেরকে টকাইয়া টকাইয়া জেলখানার ভিতরে আটকাইয়া রেখেছো, মাদ্রাসার তলবে ইলমদেরকে পাখির মতন গুলি করিয়া হত্যা করেছো, আমার আল্লাহর কুদরতি কলিজার ভিতরে জোশ মারিয়া গেছে, আর সহ্য হয় নাই, সহ্য হয় নাই। এমন ভাবে তোমাকে পতন করেছে, যেই পতনের মাসুল জীবন জিন্দেগি বার দিতে পারবা না। জোরে কোন কথা ঠিক কিনা? এ মুসলমান, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, থাকার জায়গা না। থাকতেও কিন্তু কেউ পারবো না, কথা ঠিক কিনা? আমরা আসলে যতই বলি না কেন এই দুনিয়ায় থাকতে পারবো না। শুধু মুসলমান নয়, ইহুদি বলেন, হিন্দু বলেন, বুদ্ধিস্ট বলেন, চাকমা বলেন, মারমা বলেন, গারো বলেন, যত জাতি বলেন না কেন, তারা কিন্তু কবর বিশ্বাস করে না, হাসর বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না। কিন্তু একটা জিনিস কিন্তু তারা বিশ্বাস করে, আমরা এখানে যারা আছি তারা সহ সকলেই একটা জিনিস বিশ্বাস করে, সেটা হইল মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখানে আমরা ঠিক বলতেছি, তারপরেও কিন্তু আমরা তিনটা জিনিস চাই না, তিনটা জিনিস চাই না। 1 নম্বরে আমরা কেউ মরতে চাই না, 2 নম্বরে আমরা কেউ বুড়া হইতে চাই না, 3 নম্বরে আমরা কেউ গরিব হইতে চাই না। চিৎকার মারিয়া বলেন কথা ঠিক কিনা? কিন্তু তারপরেও কিন্তু একটা জিনিস বিশ্বাস করি, মরা লাগবে কি লাগবে না? আমার বাবাজিরা, ও যুবক, ও পর্দার অন্তরালের আমার আম্মা জানেরা, ও আমার বাবারা, যেই বাড়ির ভিতরে, যেই ঘরের ভিতরে তুমি থাকো, ওই বাড়িটার ভিতরে তোমার বাবা থাকতো, ওই বাড়িটার ভিতরে তোমার বাবার আগে তোমার দাদা থাকতো, ঠিক কিনা? তোমার দাদার আগে তোমার পরদাদা, তোমার তালই থাকতো, কথা ঠিক কিনা? কিন্তু তারা এখন নাই। তারা কিন্তু একের পরে এক বিদায় হয়ে গেছে, চলে গেছে, কোন ঠিক কিনা? তুমি আমি একদিন ওই বাড়ির ভিতরে থাকতে পারবো না। একদিন তুমি আমি ওই বাড়িটা ছেড়ে চলে যাইবো, কোন ঠিক কিনা? বাড়ির নামে বাড়ি পড়ে থাকবে, কিন্তু বাড়িওয়ালা কিন্তু থাকবে না, বাজান কথা ঠিক কিনা? বাড়িটা পড়ে থাকবে, কিন্তু বাড়িওয়ালা থাকবে না। ও গাঠুরিওয়ালা ভাই, গাঠুরি গুছাও, যাইতে হবে বহু দূর। আজবি জানা কলবি জানা, কবর যে তোর আসল ঠিকানা। জোরে কোন কথা ঠিক কিনা? বুইজা কইয়েন, আজবি জানা কলবি জানা, কবর যে তোর
আসল ঠিকানা। ও পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, যেই ঘরের ভিতরে তুমি লাল কাপড় পইরা তোমাকে আনা হয়েছে, ওই ঘরের ভিতর থেকে কিন্তু একদিন তোমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া তোমাকে কিন্তু চিরবিদায় করে দিবি, কোন ঠিক কিনা? তাহলে মরা লাগবে, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে যদি মরতে হয়, যেহেতু থাকতেই পারবো না, চলে যাইতে হবে। ওই অন্ধকার কবরের ভিতরে কি নিয়ে যাইব মুসলমান? কি আপনার আমার সাথী হবে? ওই কবরের ভিতরে কি জিনিস নিয়ে গেলেন আপনার সাথে আমার সাথে? ওই কবরের ফেরেশতারা ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার, কথা ঠিক কিনা? ও বন্ধু, যখন আপনাকে আমাকে কবরে চিরবিদায় দেওয়া হইবে, আপনার আমার প্রত্যেকের ঘরের সামনে ওই যে মসজিদের চারপাওয়ালা খাটনি চলে আসবে কি আসবে না? যখন মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হইবে, আপনার আমার বাড়ির দরজায় ঘরের সামনে ওই চারপাওয়ালা খাটনিটা চলে আসবে, কোন ঠিক কিনা? আপনাকে আমাকে ওই ঘরের থেকে বাহির করে দেওয়া হইবে। যখন আপনাকে আমাকে ঘরের থেকে বাহির করে দিবে, ডাক দিয়া বলবা, এ আমার ছেলেরা রে, এ আমার ভাই, এ আমার চাচা, এই বাড়িটা, এই বিল্ডিংটা আমি কত সুন্দর করে সাজাইছি, এই বাড়িটা আমি কত কষ্ট করে বানাইছি রে বাবা, এই বাড়িটা আমি বসবাস করার জন্য বানাইছি, কেন রে কেন এই বাড়ির থেকে আমাকে ধাক্কাইয়া বাইর করে দাও, কেন রে কেন এই বাড়ির থেকে আমাকে চিরবিদায় করে দাও, কথা ঠিক কিনা? এ বাবাজি, এ পর্দার আড়ালের মা, বড়ই পাতার গরম পানি করবে কি করবে না? আওয়াজ দিয়া বলেন। বড়ই পাতার গরম পানি করবে আপনাকে আমাকে কিন্তু শেষ বিদায়ের গোসলটা দিবে, ঠিক কিনা? যখন গোসল দিবে, কিছুক্ষণ আগে মালাকুল মউত আজরাইল জানটা কবজ করেছে, সমস্ত শরীরটা বিষের মতন ব্যথা, ডাক দিয়া বলবে, প্রতিবেশী ভাই, ও আমার চাচা, ও আমার সন্তান, আমার শরীরের ভিতরে আস্তে আস্তে ডলার রে, এ ভাই আমার শরীরটা অনেক ব্যথা রে, আমি সইতে পারি না, আমার বড় কষ্ট হয় রে, আমার শরীরের ভিতরে আস্তে আস্তে ডলা দে রে ভাই। এই কথা বলিয়া চিৎকার মারব রে ভাই, কিন্তু আপনার আমার মরণ ফাটানো কান্নার আওয়াজ, কলিজা ছেড়া আওয়াজ কেউ শুনবে না, কেউ শুনবে না। তোমাকে শেষ বিদায়ের গোসল দিয়ে দেওয়া হইবে, তারপরে তোমাকে 5 কাপড় 3 কাপড় পড়াইবে কি পড়াইবে না? আম্মা জানেরা, আপনাদের জন্য 5টা কাপড় অপেক্ষা করবে, আর আব্বা জানেরা আপনাদের জন্য 3টা কাপড় অপেক্ষা করবে কি করবে না? শুধু কাপড় পড়াইয়া এই পর্যন্ত শেষ নয় রে, কাপড় পড়াইয়া আপনার আমার পায়ের দিকে একটা বান্ধন দিবে রে। তখন ডাক দিয়া বলবে, ও ছেলেরা, কেন আমার পাও 2টা বেঁধে দাও, কেন আমার পা গুলা বেঁধে দিতেছ? এই পা দিয়া আমি কত ভালো কাজ করেছি, আজান শোনার সাথে সাথে পা দিয়া হাঁটি হাঁটি পা করে মসজিদে চলে গেছি, এই পা দিয়া কত ওয়াজ মাহফিলের ময়দানে গেছি, এই পা দিয়া আমি কোনো খারাপ কাজ করি নাই, এই পা দিয়া আমি সিনেমা হলে যাই নাই,
নাই, এই পা দিয়ে আমি যাত্রা প্যান্ডেলে যাই নাই, এই পা দিয়ে আমি সার্কাস দেখতে যাই নাই, এই পা দিয়ে আমি পতিতলায় যাই নাই রে। ও ছেলেরা, ও আমার ভাই, ও প্রতিবেশী, কেন আমার পা দুইটা বেঁধে দিতেছ? বাইন্ধ না, বাইন্ধ না। কিন্তু আপনার আমার কলিজা ফাটা কান্না কেউ শুনবে না রে ভাই, শুনবেনি, শুনবে না, শুনবে না। তারপরে চলে আসবে হাতের কাছে, তারপরে মাজার বান্ধনটা দিবে কি দিবে না? মাঝখানে মাজার বান্ধনটা দুইটা হাত সহ জড়াইয়া বান্ধন দিবে গো। তখনও ডাক দিয়ে বলা হবে, এ আমার বড় সন্তান, ছোট সন্তান, এ আমার প্রতিবেশী ভাই, ও আমার চাচা, আমার হাত দুইটা কেন বান্দরে? এই হাত দুইটা দিয়ে আমি কত দান সদকা করেছি, এই হাত দিয়ে আমি কত নামাজের পরে মোনাজাত করেছি, এই হাত দিয়ে আমি ভালো ভালো জায়গায় দান করেছি, এই হাত দিয়ে আমি মাদ্রাসায় ইয়াতিমখানায় মসজিদের ভিতরে দান করেছি, এই হাত দিয়ে আমি কোনোদিন খারাপ কাছে টাকা দেই নাই, এই হাত দিয়ে আমি সিনেমা হলের টিকিট কাটি নাই। আমাকে ছেড়ে দে, আমার হাত দুইটা বান্দিস না রে। তারপরেও কলিজা ফাটা কান্না কেউ শুনবে না, শুনবে না। চলে যাইবে মাথার কাছে রে, মাথার কাছে বান্ধন দিয়া সমস্ত চেহারা মোবারক, চক্ষু কান নাক সব মুখ বন্ধ করে দিবে, মাথার বান্ধনটা দিবে আর ডাক দিয়ে বলবে, চিরবিদায় দিতে সরে, এই দুনিয়ায় কেউ নাই, কেউ নাই, কেন আমার মাথার বান্ধন দাও? আমার মাথার বান্ধনটা দেখছ না? আমি এই চক্ষু দিয়া, আমি এই চক্ষু দিয়া খানায় কাবা দেখেছি, আমি এই চক্ষু দিয়া আমার বৃদ্ধ মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইছি, আমার এই চক্ষু দিয়া কত ওলামায়ে কেরামদের চেহারা মায়ার নজরে দেখেছি, আমার এই চক্ষু দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ, পবিত্র কোরআন পাক তেলাওয়াত করেছি। জোরে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া ফাটা কান্নার আওয়াজ দিবে রে, কিন্তু না না, কলিজা সেরা আওয়াজ কেউ শুনবে না। আপনার মাথার বান্ধনটাও দিয়ে দিবে। ও আব্বা জানেরা, ও যুবক ভাই, বান্ধনটা দেওয়ার পরে আপনাকে চার পাওয়ালা খাটনিতে করিয়া সবাই কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে নিয়ে যাইবে ওই যে জানাজার ময়দানে, কথা ঠিক কিনা? জানাজার ময়দানে দাঁড়াইয়া যাইবে, কিন্তু খাটের ভিতরে শুইয়া মৃত্যু ব্যক্তি আওয়াজ দিবে, কে আছো? আমি তো দুনিয়ার ভিতরে কত জানাজা নামাজে শরীক হইছি, কত জানাজা নামাজ পড়ছি গো, আমাকে একটু ছেড়ে দে, আমার হাতের বান্ধনটা ছেড়ে দে, পায়ের বান্ধনটা ছেড়ে দে, আমিও তোদের সঙ্গে জানাজা নামাজে শরীক হইব। আওয়াজ দিয়া বলা যাবে নি আল্লাহু আকবার? কিন্তু না রে ভাই না, ও কাঠগড়া আশুলিয়া এলাকার ভাই গো, ও বাবাজি, ও পুকুর পার এলাকার বাবা এরা, আম্মা জানেরা, দিলের কানটা লাগাইয়া শুনো রে মা। কিন্তু ওই কলিজা ফাটা কান্না কেউ শুনবে না। তারপরে শেষ জানাজা দিয়া যখন কবর গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হইবে, গোরস্থানে আপনাকে আমাকে যখন নিয়ে যাইবে, তিনজন মানুষ গোরস্থানের ভিতরে নামবে, আপনাকে আমাকে সুন্দর করিয়া ওই কবরের ভিতরে নামাইবে। নামাবার পরে দুইজন লোক কবরের দুই পাশে বড় করিয়া উঠা যাইবে রে। আল্লাহু আকবার। একজন লোক কবরের ভিতরে থাকবে গো, একজন লোক আস্তে আস্তে করে চাটাইটা বিছাইবে। চাটাইটা বিছাবার পরে একটা একটা করে বাঁশের ছাউনি দিবে, দিবে কি দিবে না? ডানে মাটি
বামে মাটি নিচে মাটির বিছানা, উপর দিকে দেখো রে মন, বাঁশের ছাউনি দিছে না। আল্লাহু আকবার। বাঁশের ছাউনি গুলা দিতে 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 যখন অল্প একটু ফাঁক থাকবে তখন কিন্তু মুর্দারের আর বোঝা বাকি নাই রে, এমন জোরে কলিজা ফাটা চিৎকার মারবে, হায় হায় আমার কেউ নাই, কেউ নাই, আমাকে তো চিরবিদায় করে দেওয়া হইতেছে, এই দুনিয়া তো আমি আর দেখবো না, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে তো আমি দেখবো না। কত আত্মীয় স্বজন ছিল, কত খেলার সাথী ছিল মাঠে, খেলার মাঠে, সবাই তো এরকমের একদিন না একদিন চলে গেছে। আপনার আমারও একদিন না একদিন চলে যাইতে হইবে কি হইবে না? করেন জোরে কোন কথা ঠিক কি না? আপনিও আমিও একদিন না একদিন চলে যাইব। কিন্তু বাজান, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে ওই কবর জগতে কি নিয়ে গেলাম? তবে আমি একটা শর্টকাটের ভিতরে আমি একটা ব্যবসার কথা জানাইয়া যাই। সেই ব্যবসাটা হইল, আপনার আমার একটা সন্তান যদি এরকমের বাইতুল আরকান দারুল উলুম কওমি মাদ্রাসা, আব্দুল কুদ্দুস বিপ্লবী সাহেবের মাদ্রাসা, এরকমের একটা মাদ্রাসায় যদি আপনার আমার একটা সন্তান যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, ওই কবরে যাওয়ার পরেও আপনার কবরে ওই সন্তানের সদগায়ে জারিয়া সবগুলা পৌঁছতে থাকবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখছে, শুধু কবর জগতে নয়, এই দুনিয়ার জগতে, এহ জগতেও তারা ভালো থাকছে কি থাকছে না? জোরে আওয়াজ দিয়া কন। তারা এই দুনিয়ার জগতেও কিন্তু অনেক আনন্দে থাকছে। ও বাজান, এই টুপি পইরা কিন্তু ঠগি নাই, সুন্নতি মোহাম্মদি পাঞ্জাবি পইরা কিন্তু ঠগি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দেশের ভিতরে ঘুরায়, দামি দামি চেয়ারের ভিতরে বসায়। আমি দোয়া করি, ওই মায়ের সন্তান কত ভালো গো, যেই মায়ের সন্তান একজন কোরআনের হাফেজ, জোরে কোন ঠিক কিনা? ওই মায়ের সন্তান কত ভালো গো, যেই মায়ের সন্তান একজন মসজিদের ইমাম। ওই মায়ের সন্তান কত ভালো, যেই মায়ের সন্তান মাদ্রাসার ভিতরে কোরআনের তালিম দেয়। খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষ হইল যে কোরআন মাজিদ শিক্ষা দেয় এবং নিজে শিক্ষা করেছেন। আল্লাহু আকবার। ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। তারপরেও মনে করেন এক ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করেছে, আবার কোরআন শিক্ষা দিতেছে, আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, অনেক দামি গো। তারপরে কেমন দাবি? কয় একজন ব্যক্তি অত বেশি লেখাপড়া করতে পারে নাই, তবে কতটুকু করছে, আল্লাহর পবিত্র কোরআন পড়তে 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 মস্তিষ্কের ভিতরে, মস্তিষ্কের মেমোরির ভিতরে সেট করে ফেলেছে। অর্থাৎ ৬৬৬৬ খান আয়াতকে মুখস্থ করিয়া কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই ব্যক্তিও কিন্তু আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। তারপরেও কেমন দামি? কয় ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবে আম্বিয়ায়ে কেরাম, তারপরে ওলামায়ে কেরাম, শহীদদেরও আগে আল্লাহু আকবার বলতেন না? আল্লাহু আকবার।
শহীদদেরও আগে ওলামায়ে কেরাম আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে যদি কোনো দামি দামি পার্লামেন্ট হয়, ওই পার্লামেন্টের যদি আপনি অনেক বড় একজন অবিচার, আপনাকে পার্লামেন্টের টিকিট দেওয়া হয়েছে, কোন ঠিক কিনা, ওই টিকিট ছাড়া কিন্তু অধিবেশনে কেউ ঢুকতে পারবে না, কোনো পাওয়ার নাই। কিন্তু আপনি যদি টিকিট পাওয়ার প্রাপ্ত একজন অবিচার হন, তাহলে কিন্তু আপনার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, মামাতো ভাই, খালাতো ভাই, তাদেরকেও কিন্তু টিকিট দিয়া পার্লামেন্টের ভিতরে ঢুকাইতে পারবেন কি পারবেন না? এ হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই যে পার্লামেন্ট হবে, পার্লামেন্ট, ওই পার্লামেন্টের ভিতরেও কিন্তু হযরতে ওলামায়ে কেরাম টিকিট দিয়াও কিন্তু এরকমের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পার্লামেন্ট, খালাতো ভাই, মামাতো ভাই, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, তাদেরকেও কিন্তু আল্লাহর পার্লামেন্টে ঢুকাইতে পারবে। জোরে কন সুবহানাল্লাহ। এ বন্ধু, শুধু ওলামায়ে কেরাম না, যারা এক আয়াত করতে করতে 6666 খান আয়াত নিজের মেমোরির ভিতরে সেট করেছে, অর্থাৎ কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার। বিপ্লবী সাহেবের মাদ্রাসার ভিতরে আজকের এই মাহফিলের ভিতরে, মাহফিলের ময়দানে 5 জন কোরআনের হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে। জোরে কান আলহামদুলিল্লাহ। ওই হাফেজরা কি করবে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পার্লামেন্টের ভিতরে সুপারিশ করিয়া, 1 জন 2 জন 10 জন না, অধিক আল্লাহর কাছে সুপারিশ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে ঢুকাইতে পারবে। জোরে কন আল্লাহু আকবার। আর একজন লোক পুরা কোরআন শরীফ মুখস্থ করতে পারে নাই, তার মাথার ভিতরে সেট করতে পারে নাই, কিন্তু উনি শুদ্ধ সহিভাবে উনি কোরআনটা পড়তে পারে, কোরআনটা তেলাওয়াত করতে পারে, কিন্তু কোরআনের অর্থও বোঝে না, কোরআনটা মুখস্থও নাই, কিন্তু খুব সুন্দর সহিভাবে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয় যে উনি যখন কোরআনে পাক তেলাওয়াত করে, আমি আল্লাহ বসে থাকি না, আমি ওই বান্দার আমল নামায় কোটি 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 নেকি লেখা দেই। জোরে কন সুবহানাল্লাহ। এ বন্ধু, দুনিয়ার জগতে আমাদের আমল নামায় কত ধরনের কত নেকি হইতে পারে কি পারে না? সুবহানাল্লাহ বললে নেকি, আলহামদুলিল্লাহ বললে নেকি, আল্লাহু আকবার বললে নেকি, ঠিক কি না? নফল নামাজ পড়লে নেকি, সুন্নাত পড়লে নেকি, ওয়াজিব পড়লে নেকি, ফরজ পড়লে নেকি, আওয়াবিন পড়লে নেকি, চাষ্ট পড়লে নেকি, তাহাজ্জুদ পড়লে নেকি, আছে কি আছে না? দান সদকা করলে নেকি, আছে কি আছে না? এরকমের আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার ভিতরে যারা বড় লোক হবে, টাকাওয়ালা হবে, পয়সাওয়ালা হবে, তাদের কিন্তু দুনিয়ার ভিতরে যতটা ব্যাংক আছে, সোনালী, যমুনা, পূবালী, পশ্চিম থেকে পূর্ব ব্যাংক পর্যন্ত, পুশিকা থেকে ডাচ বাংলা পর্যন্ত যত ব্যাংক আছে, প্রত্যেকটা ব্যাংকের ভিতরে টাকা আছে, প্রত্যেকটা ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট আছে। কথা ঠিক কিনা? কয় এরকমের মোমেন বান্দা যারা হবে, তাদেরও প্রত্যেকটা ব্যাংকের ভিতরে, প্রত্যেকটা আমল নামার ভিতরে নেকি থাকবে। আল্লাহু আকবার। এ বন্ধু, কোরআন শরীফ দেখে দেখেও যদি পড়তে পারেন, তার আমল নামার ভিতরে কোটি 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 নেকি আল্লাহ লিখে দিবে। আবার ডাক দিয়া কয় রে, না না, এক আল্লাহর বান্দা কোরআন শরীফ দেখেও পড়তে পারে না। কয় কোরআন শরীফ দেখে পড়তে না পারলে তার সাথে আবার কি সম্পর্ক? কয় তার সাথে সম্পর্ক হইল, কোরআন শরীফ যদি দেখে পড়তে নাও পারে, যদি ওই কোরআন পড়নেওয়ালাদেরকে যদি মহাব্বত করে, আল্লাহু আকবার কইতেন না? কোরআন যারা পড়ে তাদেরকে মহাব্বত করে, তাদেরকে সাহায্য করে, তাদেরকে সম্মান করে, তাদেরকে মনে মনে ভালোবাসে। কয় যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে মনে মনে ভালোবাসে, এই মনে মনে ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ আর আমল নামায় কোটি কোটি নেকি লেখা দিই। জোরে কন সুবহানাল্লাহ। এই কোরআনে পাকের তেলাওয়াত এত মধুর গো,
যখন আপনাদের এই বিপ্লবী সাহেবের বাইতুল আরকান দারুল উলুম মাদ্রাসার ভিতরে ছোট ছোট কোরআনের পাখিরা যখন কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর দামি ফেরেশতারা ওই আসমানের ভিতরে থাকে না, তারা জমিনের ভিতরে নাইমা আসে, দারুল আরকান মাদ্রাসার ছাদের উপরে নাইমা আসে। নাইমা আইসা ওই মাদ্রাসার তলবে ইলমদের ওই কোরআনে হাফেজদের মুখের তেলাওয়াত শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, মাটির তৈরি হইল যখন কোরআনে পাক তেলাওয়াত করে গো, আসমানের নূরের তৈরি ফেরেশতাদের চাইতেও তাদের দাম বাইরা যায়। আল্লাহু আকবার। ইমাম আসিম রহমতুল্লাহ আলাইর একটা ঘটনা। ইমাম আসিম রহমতুল্লাহ আলাই শুধু কোরআনে পাকের তেলাওয়াত করে, যখনই একটু সময় পায় তেলাওয়াত করে, শুধুমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট, উনি ঘুমায় না, গভীর রাত্রে পর্যন্ত তেলাওয়াত করে। যখন উনি কোরআনে পাকের তেলাওয়াত শুরু করে, ওনার মুখের ভিতর থেকে অত্যন্ত একটা সেন্টের স্প্রে হয়। কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, ও বাবাজি, এমন সুন্দর একটা সেন্ট ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে বাহির হয়, ওই ধরনের সেন্ট পৃথিবীর কোনো মানুষ কোনোদিন নাকের ভিতরে শোকে নাই। আল্লাহু আকবার। একজন ছাত্র হুজুরের পিছনে লেগে গেলেন, হুজুর আপনার মুখের থেকে এত সুন্দর ঘ্রাণ কিভাবে আসে একটু বলবেননি? হুজুর তো বলতে চায় না, হুজুর বলতে চায় না। তারপরেও ওই ছেলেটা বারবার একেবারে হুজুরকে শক্ত করে ধরেছে, হুজুর একটু বলতেই হবে, আপনি যদি না বলেন আমার মনের ভিতরে শান্তি নাই, আমাকে একটু বলে দেন। তারপরে হুজুর বলতেছে, বাবা তুমি যখন আমাকে শক্ত করে ধরেছ, তাহলে তুমি শোনো, আমি তো প্রায় সময় কোরআনে পাকের তেলাওয়াত করি। আমি একদিন গভীর রজনীতে কোরআনে পাকের তেলাওয়াত করলাম, আর কোরআনে পাকের তেলাওয়াত কইরা যখন আমি শুয়ে পড়ছি, যখন আমার চোখে ঘুম আচ্ছন্ন দিয়েছে, আমি ঘুমের ঘরের ভিতরে দেখেছি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে হাজির। জোরে কান, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে হাজির। আমাকে ডাক দিয়ে বলে, আসিম রে, তুমি এত কোরআনে পাকের তেলাওয়াত করো, আমি এই জন্য তোমার ঘরের ভিতরে না আইসা পারলাম না। আসিম রে, তুমি একটু আমার কাছে আসো, তোমার ঠোঁটটা আমি একটু চুষে দেই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইমাম আসিমকে বলে, তোমার ঠোঁটটা একটু আমি চেটে দেই। জোরে কোন আল্লাহু আকবার। ওই ছোট্ট ছাত্রটাকে বলতেছে, বাবা যেই দিন আল্লাহর পয়গম্বর আখিরি নবী বিশ্ব নবী আমার ঠোঁটটা একটু চেটে দিল, ওই দিন থেকে আমি যখন কোরআনে পাকের তেলাওয়াত করি, ওই দিন থেকে পয়গম্বরের মুখের সুগেরান, আল্লাহর নবীর মুখের সুগেরান আমার মুখের থেকে বাহির হয়। একটু জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। ও বন্ধু, এক আল্লাহর বান্দা কোরআন শরীফ দেখেও পড়তে পারে না, দেখে পড়তে পারে না, তাহলে